নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট নিউরোসার্জন। আজকে আপনাদের সামনে আমি একটা স্ট্রোক নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্ট্রোক প্রিভেনশন, মানে আমরা স্ট্রোককে কী করে প্রিভেন্ট করতে পারি, হাউ টু প্রিভেন্ট। দেখুন, স্ট্রোক হলো একে আমরা বলি ব্রেন অ্যাটাক। যেমন আমাদের হার্টে অ্যাটাক হয়, তেমনি স্ট্রোক হচ্ছে ব্রেন অ্যাটাক। এই স্ট্রোকের সাথে কিছু অ্যাসোসিয়েটেড কারণ থাকে, যেগুলোর থেকে স্ট্রোক হওয়ার প্রবণতা অন্য লোকের থেকে একজনের খুব বেশি হয়। এই স্ট্রোক দুরকম হয়, একটা ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হওয়া বা ব্রেনের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য বা কোনো একটা পার্টিকুলার জায়গায় পার্মানেন্টলি। এখন প্রবলেম হচ্ছে এই স্ট্রোক কাদের হয় বা স্ট্রোক কেন হয় বা স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর কী কী, সেগুলো জানলেই আমরা আস্তে আস্তে স্ট্রোক প্রিভেন্ট করার দিকে নজর দিতে পারবো। দেখুন, এটা দেখা গেছে যে ইউজুয়ালি এল্ডারলি পপুলেশনে এই স্ট্রোকের প্রবণতা অনেকটা বেশি, কিন্তু আস্তে আস্তে যত আমরা ডেভেলপড কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের লাইফস্টাইল যত চেঞ্জ হচ্ছে, তত দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনরাও, মানে অ্যারাউন্ড 35 to 40, এরাও কিন্তু স্ট্রোকের জন্য যথেষ্ট এক্সপোজড। এখন কিছু ফ্যাক্টরস আছে যাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না, সেই সমস্ত রিস্ক ফ্যাক্টরকে আমরা বলি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক। দেখা গেছে যে কারোর ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি, এটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। কিছু কিছু পরিবারে স্ট্রোকের প্রবণতা অন্য পরিবারের থেকে অনেকটা বেশি থাকে। এছাড়া বয়স হলো এমন একটা জিনিস যাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। দেখা যায় কারোর বয়স যতটা বেশি হবে, আস্তে আস্তে তার স্ট্রোকের রিস্ক ধীরে ধীরে তত বাড়তে থাকে। এগুলো ছাড়াও কিছু ফ্যাক্টর থাকে যাদেরকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা স্ট্রোকের রেট আমাদের পপুলেশনে অনেকটা কমিয়ে আনতে পারবো। তার মধ্যে প্রথম এবং প্রধান ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। স্টপ স্মোকিং। স্মোকিং একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, শুধুমাত্র স্ট্রোকের জন্য নয়, স্ট্রোক ছাড়াও ক্যান্সার, বিভিন্ন রকমের রেসপিরেটরি ডিজিজ এবং হার্ট ডিজিজের জন্য। তো স্মোকিংকে আমরা কিন্তু বন্ধ করলে অনেকটা স্ট্রোকের থেকে নিজেকে সুরক্ষা দিতে পারবো। স্মোকিং ছাড়াও ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের একটা ফুড হ্যাবিট। খাবারের মধ্যে যদি ফ্যাটের পরিমাণ বেশি থাকে বা আমরা অতিরিক্ত ভাজাভুজি এ সমস্ত যদি খাই, দেখা যায় যে তাতে স্ট্রোকের পার্সেন্টেজ বা হার্টের ডিজিজ বা বিভিন্ন আদার প্রবলেমস, এদের সমস্যা কিন্তু অনেকটা আস্তে আস্তে বাড়ে। এছাড়া আমাদের একটা জিনিসকে কন্ট্রোল করতেই হবে, সেটা হলো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। এটা এমন একটা রোগ, এটা কিন্তু অনেক আগে থেকে একটু 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 করে হতে শুরু করে। অনেক সময় আমরা সেটাকে গুরুত্ব দিই না, বা হয়তো কারোর ব্লাড প্রেশার মেপে দেখা গেল যে তার ব্লাড প্রেশার কনস্ট্যান্টলি বেশি, কিন্তু তারা ওষুধ খান না। তো এটা কিন্তু একটা মারাত্মক ভুল। যদি কারোর দেখা যায় তার একটা উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে বা তার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তারও ডায়াগনোসিস হলো, তাহলে কিন্তু তাকে একটা কেয়ারফুলি থাকতে হবে বা ডাক্তারবাবু পরামর্শ নিন। যদি দরকার হয় তার জন্য আমরা ওষুধ শুরু করতে পারি, আপনারা সেই ওষুধকে কিন্তু রেগুলারলি খেতে হবে। হাইপার টেনশন ছাড়াও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হলো ডায়াবেটিস। দেখা গেছে ডায়াবেটিসও এমন একটা রোগ যেটা তার একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে। ইউজুয়ালি দেখা যায় কোনো কোনো পরিবারে ডায়াবেটিসের একটা প্রকোপ দেখা গেছে, এবং যাদের পরিবারে এই ডায়াবেটিস রোগের একটা হিস্ট্রি রয়েছে বা যাদের আর্লি অনসেট ডায়াবেটিস ডায়াগনোসিস হলো, বা যার ক্ষেত্রে আমরা একটা HbA1c বলে একটা টেস্ট করাই, যে গত 3 মাসের তার সুগার কন্ট্রোল কেমন সেটা দেখার জন্য, যাদের এগুলো বেশি আছে তাদেরকে কিন্তু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। তাদের কিন্তু ডাক্তারবাবু পরামর্শ নিন, আপনার ব্লাড সুগারকে আপনারা কন্ট্রোলে রাখুন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার উপর আমরা গুরুত্ব দিতে চাই, সেটা হলো এক্সারসাইজ। আমাদের কিন্তু একটা রেগুলার অ্যাটলিস্ট 30 মিনিট আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। দরকার নেই একটা রিগোরাস এক্সারসাইজের, কিন্তু একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটা মাইল্ড ইন্টেন্সিভ এক্সারসাইজ কিন্তু আমাদের করা উচিত। সেক্ষেত্রে দেখা গেছে যে এই সমস্ত স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা এই জাতীয় যে প্রবলেমসগুলি আমাদের হয় বিকজ অফ আওয়ার লাইফস্টাইল, এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমরা নিজেদের অনেকটা সুরক্ষা দিতে পারি। এবং স্ট্রোকের যে একটা রেট আমাদের দেশে আস্তে আস্তে যেটা বাড়ছে গত 10 বছর ধরে, তাকে কিন্তু আমরা তার যে বেড়ে যাওয়ার যে গতি, তাকে কিন্তু আমরা অনেকটা কমাতে পারি। এটাই আপনাদের বলার। নমস্কার।